আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি পর্বে। আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা পর্বতে ছোট ছোট করে গ্রাফিক ডিজাইনের যে মূল বিষয়গুলো আলোচনা করছি, যেন যে কেউ এই বিষয়গুলো বুঝতে পারে, এবং এই বিষয়গুলো বুঝতে পারলে আপনি যে কোনো গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স কোর্স করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে অনেক কোর্স আছে, onlinelifecourse.com। এখান থেকে আপনারা চাইলে 50% ডিসকাউন্টে আমাদের কোর্সগুলো নিতে পারবেন, যারা আমাদের এই কোর্সের স্টুডেন্ট তারা। এখানে লোগো ডিজাইনের কোর্স আছে, লোগো অ্যানিমেশনের কোর্স আছে, ব্যানার ডিজাইনের কোর্স আছে, গ্রাফিক ডিজাইনের কোর্স আছে, টি শার্টের কোর্স আছে, কম্পিউটার বেসিক কোর্স আছে, এবং সাথে কিছু ফ্রি কোর্সও আছে। এখানে ফ্রি কোর্সে ক্লিক করলে ফ্রি কোর্সগুলো দেখতে পাবেন। ওকে, সো মাল্টিপল মাস্কিং নিয়ে কথা বলবো আজকে। মাল্টিপল মাস্কিং এর ব্যাপারটা কি? আমরা ক্লিপিং মাস্ক পারি যে আমরা যে কোনো একটা শেপের ভিতরে, যেমন একটা শেপ, এই শেপের ভিতরে একটা ছবি রাখতে হবে। এটা তো ক্লিপিং মাস্ক বলা হয়। যারা আগের পর্বে দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, নাহলে কিন্তু এগুলো মিলাতে পারবেন না। তাহলে আমি যদি চাই যে একাধিক শেপ নেব, যেমন এই শেপটাকে আমি অল্টার প্রেস করে কপি করব এরকম, তারপর এই দুইটাকে আবার অল্টার প্রেস করে কপি করব, তারপর এই চারটাকে শিফট অল্টার চেপে একটু ছোট করে দেই, আবার এই চারটাকে একসাথে কপি করব। এই যে কোনো একটা কর্নার মিলানোর চেষ্টা করছি আমি। আপনি চাইলে একটা একটা করে কপি করতে পারবেন, অনেকগুলো নিলে সুবিধা হয় কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপর আমি চাইলে আরও দিতে পারি অল্টার প্রেস করে এইখানে একটু নিচের দিকে নামবে। ওকে, এবার এই সবগুলো শেপকে সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসবো। সো এখন এখানে আমরা যদি কোনো একটা ছবি ক্লিপ করতে চাই, আমরা ছবি নিয়ে আসবো পিক্সাবে থেকে। ধরেন যে এই ছবিটা আমি নিয়ে আসি, এগুলো তো আগেই বলছি যে কপি ইমেজ দিয়ে নিয়ে আসা যায়, এগুলো নতুন করে বেশি ব্যাখ্যা করছি না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমরা মাল্টিপল মাস্কিংটা ভালো করে শিখবো। তাহলে আমাদের ক্লিপিং মাস্কের নিয়ম কি ছিল? ছবিটা অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাকে থাকবে, তাই তো? তারপরে সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, নো হবে না, একটাতে হবে, কন্ট্রোল জেড। তাহলে এগুলো সিলেক্ট, এগুলোকে গ্রুপ করলে হবে না। রাইট ক্লিক করে যদি গ্রুপ করেন তাতেও কিন্তু হবে না। তাহলে কি করবেন? কোনো গ্রুপ করা যাবে না। এই সবগুলো শেপকে সিলেক্ট করে, মানে একাধিক শেপের মধ্যে যদি কোনো ছবি রাখতে চান, একটা ছবি অনেকগুলো শেপ, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সবগুলো শেপ সিলেক্ট করেন, রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে ফেলেন, কোনো গ্রুপ করা যাবে না। এবার ক্লিপিং মাস্ক করলেই হয়ে যাবে। অর্থাৎ এটাকে একটু বড় করি, এই দেখেন, এবার এটা একটা অবজেক্ট হয়ে গেছে। গ্রুপ করলে একটা অবজেক্ট, কিন্তু গ্রুপ করলে এই সিস্টেমটা কাজ করবে না। তাহলে এবার কিন্তু এই সবগুলো হিসেবে একটা হয়ে গেছে, দেখেন, কন্ট্রোল জেড। এগুলো একটা আর ইমেজ একটা। তাহলে আমি এইগুলোকে টেনে সিলেক্ট করতে পারি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখেন হয়ে গেল। এখন এইখানে আরেকটা ব্যাপার আছে। ক্লিপিং মাস্ক তো করলাম, কিন্তু এই যে আর্টবোর্ডের বাহিরের অংশ কিছু শেপ আছে, এগুলো কি করব? এগুলো কি এখন আমরা লাইন টুল দিয়ে, শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবো? না, কাটতে পারবো না। কারণ এগুলো হয় আমরা আগেই কাটতাম, ক্লিপিং মাস্ক করার আগেই কাটতে পারতাম, মানে শেপ থাকা অবস্থায়। কিন্তু যখন আমরা ক্লিপিং মাস্ক করে ফেলছি তখন একটা ইমেজ হয়ে গেছে। আর ইমেজ আপনি এরকম করে লাইন সেগমেন্ট টুল দিয়ে, শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবেন না। তাহলে এইখানে আবার আমরা আরেক দফায় ক্লিপিং মাস্ক করতে পারি। অর্থাৎ আমি একটা রেক্টেঙ্গেল বক্স নিয়ে চাইলে এইখান থেকে এই অংশটুকু, যতটুকু আমি চাচ্ছি অতটুকু রাখবো, বাকিটুকু আমি সিলেক্ট করলাম না, মানে বাকি এতটুকু ধরলাম না। এবার এতটুকু জায়গাটা রেক্টেঙ্গেল বক্স নিলে হয়ে গেল। এবার এইটা নিচে আছে, মানে এটা একটা ইমেজ আর এটা শেপ, এই চিন্তা করলেই ক্লিপিং মাস্ক করা যাচ্ছে। অর্থাৎ দুইটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। অর্থাৎ আমরা ডাবল ক্লিপিং মাস্ক করলাম এখানে। এরকম প্রয়োজনে অনেক সময় ডাবল, ট্রিপল আপনি মানে বারবার ক্লিপিং মাস্ক করতে পারবেন প্রয়োজনে। তাহলে এইখানে এই মাল্টিপল মাস্কিংটা জেনে রাখলেন, যেন কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই টেকনিকটা আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। কারণ এগুলো লাগবেই, ক্লিপিং মাস্ক, মাল্টিপল মাস্কিং যে কোনো ডিজাইনের ক্ষেত্রে লাগবে। এগুলো ছাড়া ডিজাইন হবেই না। ফ্লায়ার বানাবেন, ব্রোশিওর বানাবেন, লাগবেই। সো ঠিক আছে, ভালো থাকেন। আর আমাদের যারা পেইড কোর্সে আসতে যাচ্ছেন, এই কোর্সগুলো যদি ভালো লাগে থাকে যে হ্যাঁ আমি বুঝতেছি এবং আমি কোর্স করতে চাই, ফুল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং শিখতে চাই,
তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।